আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটি চিকেনের কোরমা রেসিপি শেয়ার করছি। খুবই সিম্পলভাবে ঘরোয়া উপকরণে তৈরি করছি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে চুলায় আমি পাতিল বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। যখন তেল গরম হয়ে এসেছে, আমি কিছুটা গরম মশলা অ্যাড করে দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচি, গোলমরিচ, আর সেই সাথে আমি জায়ফল অ্যাড করে দিয়েছি। কয়েক সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজের পেস্টটাও ব্যবহার করব, সেজন্য অল্প পরিমাণে পেঁয়াজটা দিয়েছি প্রথমে। আর পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে একদম ব্রাউন কালার করে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন ব্রাউন কালার চলে আসবে, এখন আমি অ্যাড করে দিব পেঁয়াজের পেস্ট। আমি একটি পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি, আর সেই সাথে 1 টেবিল চামচ করে আদা রসুন দিয়ে দিয়েছি। একসাথে করে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন আমি এই পেস্টটাকে ভালোভাবে কষিয়ে নিব, যাতে কাঁচা মশলার কোনো গন্ধ না থাকে। পাঁচ ছয় মিনিটের মতো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি ভালোভাবে ওয়াশ করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আমি লেবু আর লবণ দিয়ে প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম হাফ অ্যান আওয়ারের মতো। আপনারা চাইলে এভাবে লেবু দিয়ে আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন। ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন প্রথমেই আমি 4-5 মিনিটের মতো কুক করে নিব চিকেনটাকে। আজকে আমি একটি মিডিয়াম চিকেন রান্না করছি, আর আমার সাইজ মতো করে আমি কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। 4-5 মিনিট পর আমি ফিরে এসেছি। আবার ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি অন্য মশলাগুলি অ্যাড করে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরা পাউডার, 1 টেবিল চামচের মতো ধনিয়া পাউডার, 1 টেবিল চামচের মতো মরিচ পাউডার। মরিচ পাউডারটা আপনারা ব্যবহার না করলেও পারেন, শুধু কাঁচা মরিচ দিয়েও তৈরি করতে পারেন। মরিচটা ব্যবহার করলে কালারটা খুবই সুন্দর আসে, সেজন্য আমি মরিচটা ব্যবহার করছি। সেই সঙ্গে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। মশলাগুলিকে আমি ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুবই সিম্পলভাবে তৈরি করছি, একদম ঘরোয়া উপকরণে। এখানে আমি কাঠবাদামের পাউডার দিয়ে দিচ্ছি। আমি 10-12টা কাঠবাদামকে পাউডার করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন চিকেন কোরমায় অবশ্যই বাদামের পেস্ট অথবা বাদামের পাউডারটা ব্যবহার করতে, এতে করে টেস্ট অনেক ভালো আসে। আমি আবারও কভার করে দিয়ে 7-8 মিনিট কুক করে নিয়েছি, দেখতে পাচ্ছেন পানি উঠে এসেছে চিকেন থেকে। 5-6টার মতো আমি লাল মরিচ দিয়ে দিয়েছি। আর টক দইকে আমি 1 চা চামচ সুগার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিক্স করে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি টক দইটা। আমি যেসব উপকরণগুলি ব্যবহার করছি এগুলি অবশ্যই কোরমার মধ্যে অ্যাড করবেন, তাহলে চিকেন কোরমাটা অনেক বেশি ভালো লাগে, টেস্ট অনেক ভালো আসে। এখন আমি কভার করে দিয়ে আবারও 7-8 মিনিট কুক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চিকেন অনেকটা কষিয়ে এসেছে। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। এখন আমি 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ অ্যাড করছি। এই টমেটো কেচাপটা একটু টক মিষ্টি ভাব আনে, এটা কিন্তু অনেক বেশি ভালো হয় টেস্ট। এখন আমি ঝোলের জন্য কিছুটা গরম পানি অ্যাড করে দিচ্ছি। যখন চিকেনটা কষানো হয়ে এসেছে, আমি এই পরিমাণে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি ঝোলের পানিটা রাখতে পারেন। কভার করে দিয়ে আমি আবারও 6-7 মিনিটের মতো কুক করে নিয়েছি, দেখতে পাচ্ছেন।
কোরমার মধ্যে আমার কাছে একটু ঝোল থাকলে কিন্তু ভালো লাগে, একবারে মাখামাখো না হয়ে। আজকে আমি এখানে ডিম সিদ্ধ করে রেখেছি ৫-৬টার মতো। এভাবে আমি কোরমার সঙ্গে ডিমটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবে দিতে পারেন। এক্সট্রাভাবে ডিমের কোরমা না করে চিকেন কোরমার সাথে এভাবে ডিমকে অ্যাড করে দিতে পারেন। আমি কভার করে দিয়ে ৫-৬ মিনিটের মতো আবারও কুক করে নিব। দেখতে পাচ্ছেন আমার কোরমার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। অনেকখানি তৈরি হয়ে গেছে। এখন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব আর চুলাকে কিছুক্ষণের মধ্যে অফ করে দিব। তৈরি হয়ে গেছে আমার মজাদার চিকেন কোরমা। আমার মতো করে এভাবে তৈরি করে দেখবেন, সত্যি খুবই মজা হয়ে থাকে। আর এটা স্পেশালি পোলাওর সাথে খেতে খুব ভালো লাগে, আপনারা পরোটার সাথেও রাখতে পারেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।